নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং আজকে এই ভিডিওতে কথা বলবো ভারতের সেমিফাইনালে জেতার 5টা কারণ, যেই 5টা কারণে ইংল্যান্ডের মতো দলকে তারা হারিয়ে ফাইনালে উঠে গেছে এবং অবশ্যই ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তার আগে আমরা কথা বলে নেব সেই 5টা কারণ নিয়ে। এবং এই 5 কারণের ভিডিওর শুরুর প্রথম পয়েন্টটা যেটা হবে, যেটা আগের ভিডিওতেও প্রথম পয়েন্ট ছিল, অর্থাৎ সঞ্জু স্যামসন তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য কিন্তু এই ম্যাচেও তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা পান। এবং সত্যি কথা বলতে তিনি নিজেও যখন অ্যাওয়ার্ড নিচ্ছেন তখন বললেন যে আমার কাছে সেঞ্চুরিটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে টিম জিতেছে এটাই। এবং তার টার্গেটও ছিল, তিনি বললেন যে আমার পার্সোনাল টার্গেট ছিল যে আমি যে ফর্মে আছি সেই ফর্মটাকে ধরে রেখে একটা বড় স্কোর করা, এবং সেই মতোই তিনি ব্যাটিং করেছেন। আমরা যদি একটু পরিসংখ্যান নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু বলতেই হবে সঞ্জু স্যামসন তিনি কিন্তু 42 বলে 89 রান করেছে এবং এই ইনিংসে 4 মেরেছেন তিনি 8টি, 6 মেরেছেন 7টি। তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল 211.90। এই বিধ্বংসী স্ট্রাইক রেটে সেমিফাইনালেও যে ব্যাটিংটা করলেন, এবং মাথায় রাখতে হবে যে প্রথম সেমিফাইনাল যদি আমরা দেখি, যেই টিম ইডেনের পিচে চেস করতে এসেছিল সেই টিমের কিন্তু সুবিধা হয়েছিল, কারণ ভারতের এই মুহূর্তে যে কন্ডিশন, সেকেন্ড ব্যাটিং করতে আসছে যেই দলই তাদের কাছেই কিন্তু একটু সুবিধা থাকছে। এবং টস হারের পর কোথাও গিয়ে কিন্তু এটা একটা নির্ধারিত হয়ে গেছিল যে বড় স্কোর টার্গেট দিতে হবে, না হলে কিন্তু এই ম্যাচে জেতা কিছুটা হলেও কঠিন হবে। এবং সেরকমটাই ব্যাটিংটা করলেন সঞ্জু স্যামসন। এবং এই মুহূর্তে আমরা জানি যে একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং অ্যাপ্রোচ ইন্ডিয়া টিমের, সেই কারণে কিন্তু সেই অ্যাপ্রোচটাকে ধরে রেখেই সঞ্জু স্যামসন মাথা ঠান্ডা রেখে একটা প্রান্ত ধরে, এবং স্ট্রাইক রেট কিন্তু কোথাও গিয়ে কমেনি, সেই একই স্ট্রাইক রেটে অর্থাৎ 200-র ওপর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করলেন। এবং দলকে অবশ্যই তার সেঞ্চুরিটা হয়নি, কিন্তু সেঞ্চুরিটা ম্যাটারও করে না। তিনি যে টার্গেটটা তিনি মাথায় নিয়ে নেমেছিলেন যে দলকে একটা ভালো জায়গায় একটা ভালো স্কোর করার দিকে নিয়ে যাওয়ার, সেই ভিতটা কিন্তু সঞ্জু স্যামসন গড়ে দিয়েছিলেন। এবং সঞ্জু স্যামসনের অনবদ্য ব্যাটিং, তার এই স্ট্রাইক রেটে ব্যাটিং, তিনি কিন্তু একটা অ্যাসপেক্ট হয়ে উঠছে ইন্ডিয়া দলের জন্য। এবং সেটাও মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে অভিষেক শর্মার ফর্ম নেই। যদি ফাইনালে অভিষেক শর্মার ফর্ম ফিরে আসে তাহলে কিন্তু এই দুজনের জুটি কিন্তু বিধ্বংসী হয়ে উঠবে। আমরা জুটি নিয়ে কথা বলবো, কিন্তু তার পরের পয়েন্টেই আমাদের কথা বলতে হবে ফিনিশিং নিয়ে। ফিনিশিং অর্থাৎ ব্যাটিংয়ে যখন ফিনিশিং একটা বড় মোটামুটি রান হয়ে গেছে, কিন্তু এর পরেও ইংল্যান্ডের মতো দল, এবং যেখানে যে দল সেকেন্ড ব্যাটিং করতে আসছে অর্থাৎ চেস করতে আসছে, সেই দলের কাছে যখন সুবিধা, তখন কোনো রানই বা কোনো টার্গেটই খুব একটা বড় লাগে না। এখানেও কিন্তু সেরকমই হলো, সেই কারণে ফিনিশিংটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি কথা বলবো 3 জন ব্যাটসম্যানের কথা, এবং পরিসংখ্যান ধরেই আপনাদেরকে বলছি। প্রথমেই নাম আসছে শিবম দুবে, তিনি কিন্তু 25 বল খেলেন, রান করেন 43, এবং তারপরে দুই টেল এন্ডার বলাটা ভুল হবে, যারা ফিনিশিং করতে পারবে, দুজন ফিনিশার ব্যাটসম্যান অর্থাৎ হার্দিক পান্ডে এবং তিলক বার্মার কথা বলতেই হয়। কেন বলতে হয়? হার্দিক পান্ডে কিন্তু 12 বলে 27 রানের একটা ইনিংস খেলে, এবং তিলক বার্মা মাত্র 7 বলে 21 রানের একটা ইনিংস, অর্থাৎ 300 স্ট্রাইক রেটে ব্যাটিং। এই দুজন ব্যাটসম্যান মোটামুটি শেষের দিকে ইন্ডিয়ার যে ফিনিশের প্রয়োজনটা ছিল সেই ফিনিশের প্রয়োজনটা করে দেয়, যার ফলে কিন্তু এরকম একটা বড় টার্গেট সেট করতে পারে ভারত। এবং এই যে আমরা প্রত্যেক দিনই কথা বলি, যখনই ভারতের ব্যাটিং লাইন আপের নিয়ে কথা বলি, তখন এটা বলতেই হয় যে একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং অ্যাপ্রোচ ইন্ডিয়া টিম নিয়ে খেলে, এবং সেই অ্যাপ্রোচটা ধরেই রাখতে কিন্তু তিলক বার্মা এবং হার্দিক পান্ডা এবং তার সাথে সাথে শিবম দুবে, এই 3 জন ব্যাটসম্যানের ভূমিকা কিন্তু সত্যি বলে দিতে হয় না। এবং এছাড়াও আরেকজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে ঈশান কিষানও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন, এবং ঈশান কিষানের সাথে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল সঞ্জু স্যামসনের। এবং আমার যে থার্ড পয়েন্ট হবে, সেই থার্ড পয়েন্টটাই হচ্ছে পার্টনারশিপ নিয়ে কি কথা বলবো। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান তারা কিন্তু 97 রান করে 45টা বলে, অর্থাৎ এইখানেই একটা বড় স্কোর যে টার্গেট দিতে হবে, সেই ভিতটা কিন্তু এই দুজন ব্যাটসম্যান গড়ে দেয়, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। অবশ্যই ঈশান কিষানের ডিসমিসালটা সত্যি হতাশাজনক একটা ডিসমিসাল, কিন্তু তারপরেও
যেভাবে এই দুজন ব্যাটসম্যান ব্যাটিং করে গেল এবং এই পার্টনারশিপ গড়ে তোলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো এই একটা বড় টার্গেট সেট করার জন্য। এবং তারপরেই আমি যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু বলতে হবে বোলিং ইউনিট নিয়ে কথা বলতে বলে প্রথম যেই দুজন বলারের নাম বলতেই হয় তারা হচ্ছেন হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা। আমি আবার একটু পরিসংখ্যানে আসবো। হার্দিক পান্ডিয়া 4 ওভারে দেন 38 রান, তুলে নেন 2টি উইকেট এবং তার ইকোনমি 9.50। এবং জসপ্রীত বুমরা তিনি করেন 4 ওভার, রান দেন 33, উইকেট নেন একটি, কিন্তু তার ইকোনমি হচ্ছে 8.25। এবং জসপ্রীত বুমরা যখন 18 নম্বর ওভার করতে আসেন, যেই মুহূর্তে কিন্তু জেকব বেথেল একদম দুর্দান্ত একটা ব্যাটিং করছে এবং সেই জায়গায় কিন্তু তিনি মাত্র 6 রান দেন এবং 16তম ওভারেও কিন্তু জসপ্রীত বুমরা মাত্র 8 রান দেন। এবং হার্দিক পান্ডিয়ার কথা যদি আমি বলি, হার্দিক পান্ডিয়াও কিন্তু তার যে দ্বিতীয় উইকেটটা অর্থাৎ স্যাম কারানের যে উইকেটটা তুলে নেয় সেই ওভারে মাত্র রান দেয় 9 রান। প্রথম বলে একটা 6 তিনি খেয়েছিলেন, কিন্তু তারপরে যেভাবে তিনি রিকভার করেছেন বাদবাকি 5টা বলে মাত্র 3টে রান এবং একটি উইকেট, সেটা কিন্তু কোথাও গিয়ে ইংল্যান্ডকে প্রেসারে ফেলে দিয়েছিল। তো যেভাবে আমি একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেই পয়েন্টেই কেন এই দুজন বলার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা আমি আপনাদের তখন বলতে পারবো। কিন্তু এইখানে মাথায় রাখতে হবে যে জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া এই দুজনই কিন্তু শেষের দিকে ম্যাচটা ভারতের ঝুলিতে ফিরিয়ে আনার কাজটা করেছিল এবং সেখানে কিন্তু এই দুজন বলারের ভূমিকাটা কিন্তু সত্যি অনস্বীকার্য। এবং তারপরেই আমি যে পয়েন্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্ডিংয়ে কিন্তু যার ফিল্ডিংয়ে প্রথমেই কথা বলতে হবে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল নিজে 2টো ক্যাচ নেন এবং যেই মুহূর্তে উইল জ্যাক্সের ক্যাচটা ওঠে সেইখানে তার এফার্টটা কিন্তু নজরে পড়ার মতো। আমরা কিন্তু এই ধরনের এফার্ট দেখেছি আগের যে ওয়ার্ল্ড কাপ সেই ফাইনালে সূর্যকুমারের ক্যাচ, আমরা সবাই জানি সেই ক্যাচে অবদান কতটা, এবং সেই ধরনেরই কিন্তু একটা ক্যাচ প্রায় বলা যেতেই পারে। প্রথমে নিজে বলটা ধরেন এবং তারপরেই কিন্তু শিবম দুবের দিকে ছুড়ে তিনি বাউন্ডারির ভেতরে চলে যান এবং শিবম দুবে কোনো ভুল করে না। তো সেই কারণে বলতেই হয় যে অক্ষর প্যাটেল এছাড়াও পুরো দল, অবশ্যই সঞ্জু স্যামসন একটা ক্যাচ মিস করেছেন, কিন্তু তারপরেও পুরো দল যে ফিল্ডিংটা কালকে করে পরিসংখ্যানও দেখি সেখানে মাত্র 13 রান এক্সট্রা দেয়, অর্থাৎ লেগ বাই এবং ওয়াইড মিলিয়ে, এবং বাদবাকি যে ফিল্ডিংয়ে রানটা বাঁচিয়েছে টিম ইন্ডিয়া, যে ফিল্ডিং প্রদর্শনীটা কালকে ম্যাচে হয়েছে সেটা কিন্তু সত্যি কোথাও গিয়ে একটু হলেও চাপে ফেলেছিল ইংল্যান্ড দলকে। এবং তারপরে আমার লাস্ট পয়েন্ট এই ভিডিওতে, লাস্ট পয়েন্ট ফাইনালের আগে কোথাও গিয়ে একটু মাথা চাড়া দেওয়া কারণ হয়ে যাবে গৌতম গম্ভীরের, সেটা হচ্ছে দুজন বলারের কথা বলবো, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। কি করেছেন তারা একটু যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে অর্শদীপ সিং তিনি কিন্তু 4 ওভার বল করেছেন, 51 রান দিয়েছেন, একটা উইকেট, ইকোনমি 12.75। অন্যদিকে বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 রান, 1 উইকেট, ইকোনমি 16 রান পার ওভার। এটা কিন্তু সত্যি খুব মাথা ব্যথার কারণ। এবং যেই মুহূর্তে আমরা দেখলামও যখন ম্যাচ চলছে, অর্শদীপ সিং একটা 26 রানের ওভার করেছে, তার যে চতুর্থ ওভার সেটা 26 রানের একটা ওভার, এবং এইটা কিন্তু কোথাও গিয়ে একটু মাথা ব্যথার কারণ হয়ে যাবে। সবই টিম ইন্ডিয়ার ভালো, কিন্তু এই অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী তারা কিন্তু কোথাও গিয়েও একটু বোলিং থেকে ছন্দটা, যে বোলিংয়ের ছন্দ থাকে সেই ছন্দ থেকে একটু সরে গেছে মনে হচ্ছে, এবং তার ফলে কিন্তু এইরকম একটা বড় রান তারা হাতছাড়া করে দিচ্ছে এবং এত রান তারা দিয়ে দিচ্ছে বোলিং করতে গিয়ে। এইটা কিন্তু কোথাও গিয়ে মাথা ব্যথার কারণ হবে। এবং এই পয়েন্টটা আমি মাঝখানে বললাম এই কারণে, কারণ টিম ইন্ডিয়া কিন্তু এই জায়গা থেকেই পিছিয়ে গেছিল। এবং এর মাঝখানে যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলছিলাম, অর্থাৎ ফিল্ডিংয়ে অক্ষর প্যাটেলের পর যেই মানুষটার কথা বলতেই হয় সেই মানুষটা হচ্ছে হার্দিক পান্ডিয়া কি করেছেন আমরা সবাই জানি। ফিল্ডিং তো দুর্দান্ত করেছেই সম্পূর্ণ টিম, কিন্তু যখন জেকব বেথেল প্রায় একাদমে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছিল সেই সময় তার থ্রোতেই কিন্তু রান আউট হয় এবং
বলা যেতেই পারে। হার্দিক পান্ডিয়ার মতো ফিল্ডার, বিশ্বমানের ফিল্ডার, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এই ম্যাচে ফিল্ডিং কিন্তু সত্যি একটা নজর কাড়া দিক হয়ে উঠেছিল ইন্ডিয়া টিমের জন্য। তবে যেই কথাটা আমরা বললাম যে মাথা ব্যথার কারণ থাকবে কিন্তু অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী, তারা কিন্তু খুব সহজেই রান দিয়ে দিচ্ছেন। অবশ্যই একটি করে উইকেট পেয়েছেন এই ম্যাচে এবং বলা ভালো যে জস বাটলারের উইকেটটা বরুণ চক্রবর্তী তুলে নিয়েছিল। জস কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কোথাও গিয়ে একটু স্ট্রং হয়ে ওঠেন, একটু জ্বলে ওঠেন। সেইখান থেকে সেই গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেওয়ার পর যেভাবে তিনি রান খরচা করেছেন, আমার মনে হয় ফাইনালে কোথাও গিয়ে একটু নজর দিতে হবে এই দুজন বলারের দিকে। মোটামুটি এই ছিল 5টা কারণ, যেই 5টা কারণে ভারত কিন্তু ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেল। এবং ফাইনাল কিন্তু খেলা হবে আহমেদাবাদের মাঠে এবং ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দেখার বিষয় থাকবে যেই 5টা কারণ বললাম, সেই 5টা কারণ মেনটেন যদি করতে পারে তাহলে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় আসছে বলা যেতেই পারে।